আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, গত এক বছরে বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে, যেখানে জাতীয় স্বার্থ ও পারস্পরিকতা অগ্রাধিকার পেয়েছে এবং একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক প্রধান শক্তিগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক রক্ষা করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা বলেন, গত ৮ বছর ধরে বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে ১০ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিলেও অর্থবহ প্রত্যাবাসনের সম্ভাবনা এখনও দূরবর্তী। তবে তিনি জানান, সম্প্রতি বিমস্টেক সম্মেলনে মিয়ানমার তাদের কিছু নাগরিককে যাচাই করার বিষয়টি স্বীকার করেছে। তিনি বলেন, এটি একটি জটিল প্রক্রিয়া। রাখাইন রাজ্যে শান্তি ফিরে না এলে প্রত্যাবাসন সম্ভব নয়। বাংলাদেশ আন্তর্জাতিক মান অনুসরণ করে বলে কাউকে জোর করে ফেরত পাঠানো সম্ভব নয় বলেও জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, সরকার এমন কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা সব দেশের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ রক্ষা করবে। রোহিঙ্গা ক্যাম্পে চলমান শিক্ষক অসন্তোষ নিরসনে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং আলাপ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন রিয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১,৫০,০০,০০০ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্টগার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে মহেশখালী থানাধীন তাজিয়াকাটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বনজ সম্পদ সমৃদ্ধ করতে উখিয়ার ইনানীতে ৩৫০ একর বনভূমিতে সামাজিক বনায়ন করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাস্তবায়নে উখিয়ার ইনানী বন রেঞ্জের ৩টি বিট এলাকায় এই কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। ইনানীর রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলামিন জানান, ছোয়ানখালী বনবিটে ১০০ হেক্টর, জালিয়াপালং বনবিটে ৫০ হেক্টর ও ইনানী বনবিটে ২০০ হেক্টর বন এলাকায় সামাজিক বনায়ন বাস্তবায়ন করা হয়েছে। ইনানী বিট কর্মকর্তা কামরুল হাসান জানান, গর্জন, আমলকি, পলাশ, কদম, বহেরা, অর্জুন, গামারি ও সেগুন সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা সৃজন করা হয়। এদিকে গত জুন মাস থেকে শুরু হওয়া বনায়ন কার্যক্রম চলতি মাসে শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে মোমবাতি জ্বালিয়ে আনন্দ উৎসব করা ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক বশিরকে গ্রেফতার করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, গতকাল রাতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশিরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মহেশখালীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মিছিলে হামলার মামলা রয়েছে। আবহাওয়া, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৪টা ১ মিনিটে, চলবে রাত ৯টা ৫১ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ৯টা ৫১ মিনিটে, চলবে রাত ৩টা ৫৯ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ৩টা ৫৯ মিনিটে, চলবে আগামীকাল সকাল ১০টা ৫ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে।